সকলকে আকাশবাণীতে স্বাগত। আমরা একটি তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাসে উপস্থিত হয়েছি, যেটি ট্রেডিশনাল ক্লাসের বাইরে। এই ক্লাসটি হলো মূলত আমরা জানার চেষ্টা করব এটা ভার্বের উপর বেস করে ক্লাসটি। আমরা জানি ভার্ব হলো একটি বাক্যের অবিচ্ছেদ্য অঙ্গ। ভার্ব ছাড়া একটি বাক্যকে গঠন করা সম্ভব না। একটি সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না, যেমন একটি ডিম কুসুম ছাড়া হতে পারে না। ঠিক সেরকমই একটি ব্যাপার ওই জায়গাটাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ভার্ব সম্পর্কে জানবো। ভার্ব আসলে কি? হোয়াট ইজ ভার্ব? টু ডু সামথিং ইজ কল্ড ভার্ব, উই নো। অ্যান্ড ভার্ব ভার্ব আমরা এখানে আলোচনা করবো। এখন ভার্বকে মডিফাই কে কে করতে পারে, এখানে আমাদের দুটো বিষয় রয়েছে, একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস নাউন অ্যান্ড প্রোনাউন। যেমন আমরা যদি বলি রহিম ইজ আ গুড বয়, গুড এখানে রহিমকে কোয়ালিফাই করছে, দ্যাট ইজ ওয়াই রহিম হেয়ার ইজ good here is adjective. And what is adverb? Adverb is a modifying word. Adverb modifies all the parts of speech except noun and pronoun. Adverb সবাইকে মডিফাই করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা জায়গায় জটিলতা দেখা যায়, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আসলে কাকে লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করতে পারে? লিঙ্কিং ভার্বের পরে আসলে কি বসবে? আমরা জানি ভার্বের পরে সচরাচর অ্যাডভার্ব বসে যায়। সে কথাটা আসলে কতটুকু যৌক্তিক, এটার উপর আমরা আলোচনা করতে চাই। আমরা মূলত আলোচনা করব ভার্ব সম্পর্কে। আমরা জানলাম টু ডু সামথিং ইজ কল্ড ভার্ব। এখানে আমরা আলোচনা যদি করি, যেমন হি বিকামস পলিটিশিয়ান, হি বিকামস পলিটিশিয়ান। তাহলে এখন প্রশ্ন হলো যে হি এবং এই পলিটিশিয়ানটা কে? একই জিনিস কিনা? হি হি যে মানুষটি, পলিটিশিয়ানটা সেই মানুষটি। সেক্ষেত্রে বলা হচ্ছে হি এখানে সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পলিটিশিয়ানটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি। কমপ্লিমেন্ট মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এটা কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যেটা থাকে সেটা তাহলে কি? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব প্লেসেস বিটুইন সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তাহলে আমরা জেনে গেলাম বিকাম হচ্ছে এখানে কি? কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ থাকে। ঠিক এরপরে কি থাকে? টেস্ট। যদি হানি টেস্ট সুইট, তাহলে হানিটা কি? সুইটার এবং হানির মধ্যে কোনো পার্থক্য আছে কি? হানিটা যা, সুইটও তা। তাহলে মাঝখানে যে কানেক্টটা করেছে, যে ব্রিজটা তৈরি হয়েছে, সেই ব্রিজটি তৈরি হয়েছে মূলত লিঙ্কিং ভার্ব দিয়ে। ঠিক একই রকম তো মাই 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 এক্সাম রেজাল্ট, রেজাল্ট কি? ব্যাড। এই ব্যাডটা কি? মাই এক্সাম রেজাল্ট। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টিভের মাঝখানে যেটা থাকে সেটা হলো মূলত লিঙ্কিং ভার্ব। আই মিন কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। জিনিসটা বুঝতে হবে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন প্রশ্ন হলো, অনেকেই বলার চেষ্টা করে যে মুখস্থ বিদ্যার উপর একটা ক্লাস আছে, সেই ক্লাসটি হলো কি যে এই ভার্বগুলি লিঙ্কিং, এই ভার্বগুলি লিঙ্কিং নয়। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিছু জিনিস মুখস্থ বিষয় আছে। আমরা এটা কিভাবে বুঝবো সেটা লিঙ্কিং ভার্ব? আশা করছি অ্যাজ আই মেনশন বিফোর দ্যাট, যে আমরা আলোচনা করে দিয়েছি যে লিঙ্কিং ভার্বটা আসলে কি? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে থাকে। আপনাকে বুঝতে হবে কোনটা সাবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট। একই সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট মূলত একই জিনিস আর কি, এই জিনিসটা বুঝতে হবে। তো এগুলোর বিষয়ের উপর বেস করে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাহলে আমরা এখন চলে যাবো হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, আর অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। তাহলে এখন আমরা দেখি এই জায়গাটাতে, দেখেন হি টেস্টেড দ্য ফুড সাসপিসাস অর সাসপিসাসলি। ঠিক আছে? তো এখানে কি সাসপিসাসলি শব্দের অর্থ হলো মূলত সন্দেহজনকভাবে। তাহলে এই জিনিসটা কি? হি টেস্টেড। আমরা একটা বিষয় জানতে হবে, অ্যাকশন ভার্বটা কোনটা? অ্যাকশন ভার্বটা হলো যেটা আসলে করে, কোনো কর্তা সেটাকে করে, করতে পারে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। অ্যাকশন ভার্ব যদি থাকে, যেমন টেস্টেড, হি টেস্টেড, সে কি করলো? স্বাদ নিল ফুড, খাবারটির কেমন, কিভাবে নিল? সাসপিসাস নিল। তাহলে এখানে কি আমরা সাসপিসাস করবো, অ্যাডজেক্টিভ করবো নাকি অ্যাডভার্ব করবো? কিভাবে বুঝবো? এটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব মানে এটা লিঙ্কিং ভার্ব নয়। এটা মনে রাখতে হবে। লিঙ্কিং ভার্ব কি জিনিস? যে সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট একই জিনিস। এখানে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই জিনিস নয়, এখানে কমপ্লিমেন্ট নাই আসলে মূলত। যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে এটাকে আমরা ধরে নেব কি? এটা ভার্বকে মডিফাই করতেছে। আমরা জানি ভার্বকে যদি মডিফাই করে কেউ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক এই যে যদি এখানে বলে যে হি লুকড, হি লুকড, সে কি? সে লুক মানে কি? তাকে দেখায়। এখানে কিন্তু সে তাকায় বোঝাচ্ছে না, কিন্তু তাকায়। সে যদি কর্তা যদি এখানে কাজটা করা বুঝাইতো তাহলে এটা অ্যাকশন ভার্ব হইতো। অ্যাকশন ভার্ব হয়ে গেলেই আমরা এটাকে অ্যাডভার্ব করতাম। মানে হি লুকড কি? সে তাকে দেখাচ্ছে। তাহলে এটা কি? এটা এটা কমপ্লিমেন্ট দেখাচ্ছে। কমপ্লিমেন্ট মানে কি হবে? কমপ্লিমেন্ট মানে হলো অ্যাডজেক্টিভ। কারণ আমরা এটাকে অ্যাডজেক্টিভ করব নাকি অ্যাডভার্ব করব? কারণ এটা কিন্তু অ্যাকশন ভার্ব নয়। অ্যাকশন ভার্ব মানে কি? সে কোনো একটা কাজ করছে,
কোনো একটা কাজ করছে, সে তাকাচ্ছে, যে যদি এমন হতো হি লুকড অ্যাট দ্য পিকচার, হি লুকড অ্যাট দ্য বার্ড, তাহলে কাজ করা বোঝাচ্ছে, কাজ করা বোঝালে এখানে অ্যাডভার্ব হইতো, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে না, তাহলে এখানে কি দাঁড়ালো, সে এটা হচ্ছে তাহলে মূলত লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে সেটা আমরা কি বসাবো, কাম করবো, কামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জিনিসটা বুঝতে হবে, যদি ক্লাস একটু প্রো লেভেলের, বেসিক লেভেলের নয়। এবার যদি আমরা বলি হি লুকড অ্যাংরি অথবা অ্যাংরিলি অ্যাট দ্য ক্রাউড, সে ক্রাউডের দিকে তাকাচ্ছে, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, সে নিজেকে 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 বোঝাচ্ছে না, কিন্তু এই জায়গাটাতে সে নিজেকে বোঝাচ্ছে না, যেমন এখানে বুঝিয়েছিল কি, তাকে শান্ত মনে হচ্ছে, হি লুকড কাম, তাকে শান্ত মনে হচ্ছে, এখানে মনে হওয়া হচ্ছে, এটা একটা ফিলিং, এটা নট অ্যাকশন ভার্ব। তো সেক্ষেত্রে এখানে হি লুকড, সে দেখছে, দেখছে মানে কাজ করছে, তার মানে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলে সেটা কি দেবে, এটা অ্যাডভার্ব হবে। অ্যাংরি মানে রাগান্বিত, রাগান্বিত মানে একটা অবস্থা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাংরিলি মানে কি, রাগান্বিত ভাবে, কোথায় তাকাচ্ছে, ক্রাউড মানে ভিড়ের দিকে তাকাচ্ছে, সেক্ষেত্রে সে ভার্বকে মডিফাই করতেছে, একটা বিষয়। এখানে আরেকটা বিষয় হলো, দেখেন হি লুকড অ্যাংরি হবে নাকি অ্যাংরিলি হবে, সে কিন্তু কারোর দিকে তাকাচ্ছে না, সে কি করছে, হি লুকড মানে কি, তার নিজেকে মনে হচ্ছে, তাকে মনে হচ্ছে অ্যাংরিলি মানে কি, এই জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে। তারপর এখানে আরেকটা বিষয় হলো, তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। আমরা জানি সচরাচর ও যে ভার্ব, ভার্ব আছে, তাহলে ভার্ব মানে অ্যাডভার্ব হবে। নো, আসলে মনে রাখতে হবে, ভার্ব মানে যে অ্যাডভার্ব হবে ব্যাপারটা সত্যি নয়, ভার্বটা তো লিঙ্কিং ভার্বও হতে পারে। লিঙ্কিং ভার্ব হলে সেখানে আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তো এখানে আমরা যে টেস্টেরটা কি ছিল, এটা একটা অ্যাকশন ভার্ব, সেক্ষেত্রে আমরা এটা অ্যাডভার্ব বানিয়েছি, কারণ যে ভার্বের পাশাপাশি অন্য কেউ বসলে সেটা অ্যাডভার্ব হবে, এটা আমাদেরকে মনোযোগী হতে হবে। তারপর কি, নিজেকে তাকে দেখায় কি, তাকে কেমন দেখাচ্ছে, তাকে শান্ত দেখাচ্ছে, এখানে এই লুকটা কোনো অ্যাকশন ভার্ব মনে হচ্ছে না, বা অ্যাকশন ভার্ব না, সেক্ষেত্রে সেটা কি হবে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে, কাম বসবে। আশা করছি আমরা বুঝে গেলাম যে লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্যগুলি কি। এগুলি খুব কম্পিটিটিভ এক্সামগুলিতে এসে থাকে, অনেকে আমাদেরকে নানানভাবে মেল এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করে যে এই বিষয়গুলি নিয়ে একটু কথা বলি। আমাদের পরীক্ষাগুলিতে অ্যাজ ইউজুয়াল প্রশ্নগুলি আসবে না, এইসব জিনিসগুলি আসবে, এইসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। বেসিকটা খুব ইম্পর্টেন্ট, যদি এটা প্রো লেভেলের ক্লাস। আর কারো কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা ওই সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেসব বিষয়গুলি মানুষগুলি সচরাচর ভুল করে থাকে। সকলকে ধন্যবাদ।